বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইরান হামলায় ভিতরে ভিতরে ইরানে হামলা ছক কষে ফেলেছে যুক্তরাষ্ট্র। এদিকে পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে বলছে জেলেনস্কি। আরও থাকছে সীমিত হামলার পর ইরানে বড় আক্রমণের কথা ভাবছে ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হলে কি ঘটতে পারে, জানাবো বিস্তারিত। ভিতরে ভিতরে ইরানে হামলা ছক কষে ফেলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তেহরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সীমিত আকারে সামরিক হামলার কথা বিবেচনা করছে বলে জানানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি স্বীকার করেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা খতিয়ে দেখছেন। এর পরপরই সাবেক সিআইএ কর্মকর্তা জন কেরিকো এবং ফর্টকস্কো দাবি করেছেন আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই ইরান আক্রমণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তিনি জানান, হামলার সময় নিয়ে জনসম্মুখে বিভিন্ন কথা বললেও ভিতরে ভিতরে যুদ্ধের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মার্কিন এই যুদ্ধদেহী মনোভাবের বিপরীতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বার্তায় তিনি মার্কিন সামরিক শক্তির দম্ভকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রতিনিয়ত বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর লড়াই করেন, কিন্তু বাস্তবতা হলো বিশ্বের শক্তিশালী বাহিনীও মাঝে মাঝে এখনও প্রচণ্ড আঘাত পেতে পারে, যা থেকে তারা আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপস্থিতি বৃদ্ধির সমালোচনা করে তিনি অত্যন্ত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধজাহাজ বিপজ্জনক সামরিক সরঞ্জাম হতে পারে, তবে সেই যুদ্ধজাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যা অস্ত্র সেটিও বিপজ্জনক। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে চেষ্টা আমেরিকায় করে আসছে তা ব্যর্থ করে উল্লেখ করে খামেনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই স্বীকার করেছেন 47 বছরেও তারা ইসলামী প্রজাতন্ত্রকে নির্মূল করতে পারেনি। এটিকে আমেরিকার এক বড় পরাজয়ের স্বীকারোক্তি। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনিও ইরানকে ধ্বংস করার এই মিশনে সফল হতে পারবেন না। অথচ বিস্ময়করভাবে এই সামরিক উত্তেজনার অবহে চলতি মাসের শুরুতে জেনেভায় দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছিল। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামাতে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া বিকল্প কোনো পথ নেই। কিয়েভের সরকারি দপ্তরের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের বিজয়ের মাধ্যমে। রাশিয়া দাবি অনুযায়ী কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতি করার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি পুতিন ইতিমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হলো তিনি কতটা ভূখণ্ড দখল করতে পারবেন এবং তাকে কিভাবে থামানো যাবে। রাশিয়া বিশ্বে বিভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায়। রাশিয়া ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দোনেৎস্কের প্রায় 20% এলাকা এবং দক্ষিণের খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলের আরও কিছু অংশ দাবি করছে। এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, এটি শুধু জমি নয় বরং লাখো মানুষের ভবিষ্যৎ ত্যাগ করার শামিল। আমি এটাকে শুধু জমি হিসেবে দেখছি না, এটি আমাদের অবস্থান দুর্বল করা, সেখানে বসবাসরত অস্ত্র সহজ মানুষকে পরিত্যাগ করা। এই কিছু হঠাৎ আমাদের সমাজকে বিভক্ত করবে। তিনি আরও বলেছেন, পুতিন সাময়িকভাবে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন, কিন্তু কয়েক বছরের মধ্যে আবারও হামলা চালাতে পারেন। তিনি এখন বিরতি চান, কিন্তু পুনরায় শক্তি সঞ্চয় করে আবার শুরু করতে পারেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে আসতে হবে। পশ্চিমা কূটনীতিকদের মতে ট্রাম্প মনে করেন ভূখণ্ড ছাড়াই যুদ্ধবিরতি চাবিকাঠি। জেলেনস্কি এক প্রসঙ্গে বলেছেন, আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়ছি, আমরা হারব না। তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি পেতে হলে তার সংপ্রেসের অনুমোদন সহ প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করতে হবে। কেননা প্রেসিডেন্ট বদলায় কিন্তু প্রতিষ্ঠান থাকে। রাশিয়ার পূর্ণমাত্রা আগ্রাসনের পর রাজি হওয়া সামরিক আইনের কারণে 2024 সালের নির্বাচন স্থগিত হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শেষের শর্ত হিসেবে নির্বাচন হলে তিনি তাতে রাজি, তবে তা হবে নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়ে। তিনি নিজে আবার প্রার্থী হবেন কিনা সে বিষয়ে বলেন, আমি লড়ব নাও পারি। জেলেনস্কি জানান, আজ সবচেয়ে বড় সমস্যা আকাশ প্রতিরক্ষা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের অংশীদাররা এখনও আমাদের নিজস্বভাবে প্যাট্রিয়ট সিস্টেম বা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিচ্ছে না।
সীমিত হামলার পর ইরানে বড় আক্রমণের কথা ভাবছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে প্রথম সীমিত লক্ষ্যভিত্তিক হামলা চালানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পরে আরও বড় আকারে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচকরা 26শে ফেব্রুয়ারি জেনেভায় বৈঠকে বসার কথা রয়েছে। এই বৈঠককে সামরিক সংঘাত ছড়ানোর শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনা ভেস্তে গেলে কি করা হবে সে বিষয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। খবরে বলা হয়, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ইসলামিক রেজলিউশন কোর্স কোরের সদস্য দপ্তর, পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবকাঠামো রয়েছে। প্রাথমিক হামলার মাধ্যমে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ছাড়তে চাপ দেওয়া হতে পারে। যদি তাতেও ইরান নতি স্বীকার না করে, তবে বছরের শেষ দিকে আবারও বড় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা খোলা রাখা হতে পারে। এর লক্ষ্য হতে পারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সক্ষমতা দুর্বল করা, এমন ইঙ্গিত প্রতিবেদনে রয়েছে। অন্যদিকে পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, বড় ধরনের হামলা হলে ইরান ইউরোপ এবং মধ্যপ্রাচ্য মার্কিন লক্ষ্যবস্তুতে প্রতিশোধকমূলক হামলার নির্দেশ দিতে পারে। গোয়েন্দা মহলে কিছু যোগাযোগ বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যদিও নির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনা এখনও শনাক্ত হয়নি। ইয়েমেনে হুতি গোষ্ঠী আরব লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা করতে পারে এমন আশঙ্কাও রয়েছে। ইউরোপে হিজবুল্লাহ লঘুম সেল কিংবা অন্য জঙ্গি গোষ্ঠী সক্রিয় হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের একটি প্রস্তাব নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী ইরানকে শুধু চিকিৎসা গবেষণার জন্য সীমিত মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন শূন্য সমৃদ্ধকরণ নীতির কথাই বলছে। ইরানও তাদের পারমাণবিক জ্বালানি তৈরির অধিকার ছাড়তে রাজি নয় বলে জানিয়েছে। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে সম্ভাব্য হামলা নিয়ে বৈঠক করেছে ট্রাম্প। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, সামরিক গোয়েন্দা কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইরানে বিশেষ অভিযান চালানোর কিছু পরিকল্পনা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলেছে। একাধিক বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, 2003 সালে ইরাক যুদ্ধের পর এটি সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত শুরু হলে কি ঘটতে পারে? মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের মেঘ ঘনিয়ে আসছে। যুক্তরাষ্ট্র ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন ও বিশেষ অভিযান বিষয়ক প্রতিরক্ষা বিভাগের সদস্য, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম এফ জনসন সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে দেশটি পূর্বাভাস দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রনীতির এই বিশেষের মতে, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সংঘাত এখনও ক্রমেই কঠিন হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি শেষ মুহূর্তে কোনো শক্তিশালী সমঝোতার প্রস্তাব দেবে না। এই ব্যাপারে তার সর্বোচ্চ গত 1.5 বছরে ইরানের কৌশলগত অবস্থান দুর্বল হয়েছে। ইসরায়েলের সামরিক তৎপরতা, সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন, পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা এবং দেশজুড়ে বিক্ষোভ সব মিলিয়ে তেহরান চাপে রয়েছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কাঠামোয় নামিয়ে আনার মতো কঠোর শর্ত মানতে ইরান প্রস্তুত, এমন ইঙ্গিত মেলেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্বল চুক্তি মেনে নেবে না বলেই ধারণা বিশ্লেষকদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি ঘনিয়ে এলে আগাম হামলা চালাতে পারেন, এই পূর্বাভাসও দেওয়া হয়েছে। গত বছর সম্ভাব্য দুর্বল পারমাণবিক চুক্তির আশঙ্কায় ইসরায়েল একতরফা পদক্ষেপ নিয়েছিল, যা শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে ডেকে আনে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের সামনে 3টি পরিকল্পনা থাকতে পারে: বল প্রয়োগ, জোরদার সামরিক অবকাঠামোর পতন ঘটানো এবং নেতৃত্ব অপসারণ। প্রথমে সীমিত সময়ের প্রতীকী হামলা, যা ইরানের নিরাপত্তা বাহিনী বিশেষ করে আইআরজিসিকে লক্ষ্য করবে। দ্বিতীয়, বিস্তৃত সামরিক অবকাঠামো ধ্বংসের পরিকল্পনা। তৃতীয়টি, শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্যে নেতৃত্ব কাঠামো ভেঙে দেওয়ার প্রচেষ্টা। বিশেষ করে ধারণা, ট্রাম্প শেষ পর্যন্ত সীমিত বল প্রয়োগ করবে বলে বেছে নিতে পারেন, যদিও এই বিষয়ে তার অবস্থান কম। যদি যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালায়, তাহলে খামেনি প্রতীকী পাল্টা জবাব দিতে পারেন, এমন পূর্বাভাসও রয়েছে। কিন্তু ভুল হিসাবে ঝুঁকি থাকতেই যাচ্ছে। যদি মার্কিন হতাহতের ঘটনা ঘটে, তবে ট্রাম্প সামরিক অবকাঠামোর পতন ঘটানোর পর্যায়ে উত্তরণ করতে পারেন।